সেফ হ্যাভেন বা নিরাপদ মুদ্রা নামে খ্যাত মার্কিন ডলারের রেকর্ড দরপতন দেখছে বিশ্ব। 2025 সালের প্রথম 6 মাসেই নাজেহাল দশা ডলারের, যা 1973 সালের পর সবচেয়ে বড় ধস। গেল 6 মাসে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রা পাউন্ড, ইউরো ও ইয়েনের তুলনায় ডলারের দর কমেছে 10.8%। ডলারের এমন দরপতনের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি নীতি দায়ী বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা, যার মধ্যে রয়েছে ক্ষমতা গ্রহণের শুরুতেই চীন ও কানাডা সহ বিশ্বের বেশিরভাগ দেশের আমদানির উপর উচ্চ হারে সম্পূরক শুল্ক ঘোষণা। এতে মার্কিন অর্থনীতির উপর আস্থা কমেছে বিনিয়োগকারীদের। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ঘোষণার পর 3 দিনে বেঞ্চমার্ক S&P 500 এর মূলধন হারিয়েছে $5 ট্রিলিয়ন বেশি। একই সঙ্গে মার্কিন ট্রেজারিগুলো তাদের দর কমিয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। উচ্চহারে শুল্ক নীতির পাশাপাশি ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের ফলে ডলারের এমন দৈন্যদশা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে অদূর ভবিষ্যতে বিপুল অঙ্কের ঋণের বোঝা মাথায় উঠতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। এই বিলটি আইনে পরিণত হলে কর কমার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে ব্যয় কমবে, বিপরীতে বাড়ানো হবে সামরিক খাতের ব্যয়। এতে $36 ট্রিলিয়ন ঋণের বোঝা মাথায় উঠবে যুক্তরাষ্ট্রের। 2034 সালের মধ্যে ফেডারেল ঋণের পরিমাণও 3.3 ট্রিলিয়ন ছাড়াবে। আটলান্টিক কাউন্সিলের তথ্য মতে 2023 সালে বিশ্ব জিডিপির 1/4 মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান থাকলেও বিশ্ব রপ্তানি 54% ডলারে নির্ধারিত হয়েছিল। এছাড়া ডলারের দর বাড়ায় স্বর্ণ কেনার বেশি মনোযোগী বিনিয়োগকারীরা, যার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে ডলারের বাজারে। ডলারের দর এভাবে নামতে থাকলে উন্নয়নশীল দেশগুলোতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ডলার দুর্বল হলে জাম্বিয়া, ঘানা বা পাকিস্তানের মতো ঋণগ্রস্ত দেশগুলোর ডলারে ঋণ পরিশোধের বোঝা কমবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ধাতু ও কৃষি পণ্যের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এতে লাভবান হবে রপ্তানিকারক দেশগুলো। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।